হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই। কালকে রাত থেকে জ্বর আর জ্বর জ্বর শুরু হয়েছে। যাই হোক, ওষুধ তো খেয়েছি, সকালে উঠে আবার জ্বর এসেছে। কাজকর্ম টুকিটাকি করেছি, আর হচ্ছে রিধিকেও খাইয়েছি। তোমাদের দাদাভাই অফিস চলে গিয়েছে। কাজকর্ম তো অনেক মানে কি বলবো বাকি রয়েছে, সেগুলো করতে হবে। শুয়ে পড়েছি, মানে শরীরটা এত দুর্বল লাগছে, এত খারাপ লাগছে, না শুয়ে পারছি না। আবার রান্না বান্নাও করতে হবে। সেই কোনো রকম খেয়েছি আর কি, ডাল, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, আর হচ্ছে ডিম। আমি তো কিছু খেতেই পারি না, আমি তো ডিম খাইনি। তো যাই হোক, আজান দিচ্ছে এখন, এই কারণে গতকাল আমি কোনো ব্লগ শেয়ার করিনি, শরীরটা অসুস্থতার কারণে। কি হয়েছে বলো তো, মানে আবহাওয়াটা চেঞ্জ হয়েছে, এই ঠান্ডা এই গরম, কোনো একটা কিছু, আর মানে এই কারণে এরকমটা হয়েছে। আর আমার মেয়ের হচ্ছে এখন অনেকটাই কম, কিন্তু গায়ের ওইগুলো ওঠেনি। ওগুলো যতদিন না ওঠে ওইগুলো থেকেই মনে হয় যে সংক্রমণ ছড়ায়। তো এই কারণে সাবধানে রাখতে হবে ওকে আর কি। এই তো ঠিক আছে, দেখি কী কী রান্না করি, তোদের সাথে শেয়ার করবো। যাই রান্না করি তোদের সাথে শেয়ার করবো। আমার কথা শুনে বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ, মানে ঠান্ডা, এই আর কি। আর ওদিকে রিধি হচ্ছে বই নিয়ে একটু লেখাপড়া করছে, আমি একটু একটু শুয়ে থাকবো। মাথায় এত বেশি যন্ত্রণা করছে, জাস্ট একটু শুয়ে রেস্ট নিব, তারপরে বাকি কাজ তারপরে করবো। মানে অসুস্থ হলে একটা মানুষ নাই যে সংসারের কাজগুলো একটু মাঝে মাঝে মনে হয় যে কি একটু রান্না করে দিত, কেউ একটু কোনো কাজ করে দিত। তোমাদের কার কার এমন হয় আর কি। যাই হোক, কি আর করা। ঠিক আছে, ব্লগটি দেখতে থাকো। এই দেখো, এখানে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিটা ভাজি করব। রিদ্ধি তো ঘুমিয়ে পড়লো। এই যে শুধু তেল দিয়ে কাঁচা লঙ্কা একটু দিয়ে মেয়েকেও খাওয়াবো, তো এই জন্য এভাবে করে একটু ভাজি করব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এক গাদা বাসনপত্র সব ধুলাম, পরিষ্কার করলাম আর কি। মেয়েটা এই অসময়ে ঘুমিয়ে পড়ছে, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ অসময়ে ঘুমাচ্ছে তো, যে কারণে ওর উঠতে মানে রাতে ঘুমাতে লেট হয়। একা একাই ঘুমিয়ে পড়েছে, সেই বাচ্চাকে কি আর উঠানো যায় বলো। তেলটা গরম হোক, তারপরে হচ্ছে এগুলো দিয়ে দিব। তো এই দেখো, তেলটা গরম হয়ে গিয়েছে, ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ দিলেও অসুবিধা ছিল না, কিন্তু আজকে পেঁয়াজ ছাড়াই ভাজি করছি। আমার মা আগে এরকম মাঝে মাঝে ভাজি করতো পেঁয়াজ ছাড়া, আর পেঁয়াজ দিয়েও করতো। তো পেঁয়াজ ছাড়াটা আমার কাছে বেশি ভালো লাগতো। তো একটু কাঁচা লঙ্কা কয়েকটা দিব আর কি, দিয়ে সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে জাস্ট ভেজে নেব আর কি। আর আমি হচ্ছে ভেন্ডি ভাজি পছন্দ করি, তোমাদের দাদাভাই ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি পছন্দ করে। ঢ্যাঁড়স ভেন্ডি যেটাই বলো, দুইটা নাম আছে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে ভাজি করছি, কারণ আমার জ্বর হয়েছে, মুখে কোনো কিছু ভালো লাগছে না। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। মনে হচ্ছে এটা দিয়ে করলে খেতে পারবো। আর আজকে সত্যি বলছি, মানে গায়ে জ্বর নিয়েই রান্না করছি, কারণ রান্না করার মতো পরিস্থিতি ছিল না, তারপরও করতে হবে। কে করবে? আমি যদি রান্না না করি, আমার বাচ্চা, তোমাদের দাদাভাই ধরতে গেলে না খেয়ে থাকবে। সে অফিস থেকে এসে কি রান্না করবে না করবে, এজন্য আমার যত কষ্টই হোক সংসারের কাজগুলা, মানে অসুস্থ শরীর নিয়ে টুকটুক করে করেই যেতে হবে। তো জ্বরের ওষুধ খাচ্ছি আর কি। মানে গা হাত পা ব্যথা হয়েছে, আমার মনে হয় জ্বরের কারণে এরকমটা হচ্ছে। আর মাছ টাছ তো কয়েকদিন খাইনি জানোই, এ কারণে ওইভাবে মাছ টাছ ঠিকঠাক বাজার করা হয়নি। তোমাদের দাদাভাই মুরগি নিয়ে এসেছে, তো এটা ভাজি করতে দিয়ে মুরগিটা হচ্ছে কেটে তারপরে সব মানে মুরগিটা রান্না করব আর কি। তো এখানে দেখো, পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজ সবই মানে কেটে কুটে নিয়েছি, মুরগি কাটলাম, সবই নিজে হাতে করলাম আর কি। আর এখানে একটা মশলা করে নিয়েছি ব্লেন্ডারে, মরিচ,
তারপরে আদা রসুন জিরা সব একসাথে, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। মাংসে একটু আলু দিলে ভালো হয়। তো দেখো মাংসটা ধুয়েছি, কিন্তু এখানে দেখো একটু মানে রক্তের মতো মনে হচ্ছে। তো এই কারণে এটা আবার ভালো করে ধুবো, মানে মাংসটা আনা হয়েছে কিছুক্ষণ আগে, তো এই কারণে হচ্ছে ধুলাম। তো দেখলাম যে মানে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি, তারপরে আবার দেখো যে ধুয়ে নিলাম। ধুয়ে এখন মাংসটা সুন্দর করে ভেজে রান্না করব আর কি। না ভেজে রান্না করলে ভালো লাগে না। এই যে আলু, এখন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে, আর বাটা মশলাই খেতে ভালো লাগে। এখন চেষ্টা করি লঙ্কা গুঁড়াটা না খাওয়ার জন্য। লঙ্কা গুঁড়াটা না খেয়ে লঙ্কা মানে শুকনো লঙ্কাই দিই, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সড করে দিই, শুকনো লঙ্কা বেটে দিই, তাহলে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা তেলের উপর দিলে মাংসের সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, ভেজে মাংসগুলো দিয়ে দেবো আর কি। আর জানো না, আমার এত পরিমাণ মাথায় যন্ত্রণা করছে, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি পূজাটা দিয়ে দাও। কারণ এই যে রিদ্ধি অসুস্থ থাকা, আমি অসুস্থ হলাম, সব কিছু মিলিয়ে কাজকর্মগুলো একটু একটু মানে লেট হচ্ছে আর কি। আর কি বলো তো, আর কিছুই রান্না করব না। ওই যে ভেন্ডিটা ভাজি করেছি, রাইস কুকারে ভাত চাপিয়েছি, আর এখানে শুধুমাত্র মাংস। আর মাংসটা রান্না করলাম এই কারণে, আমার মেয়ে খুব মাংস খেতে চাইছে, বলছে মাম্মা আমি মাংস খাবো। তো মানে দীর্ঘ 13 দিন মতো, 13-14 দিন মাছ মাংস ডিম মানে কোনো কিছুই ও খায়নি। সেই কারণে ছোট মানুষ তো, ওর হয়তো বা খেতে ইচ্ছা করেছে, নিজে থেকেই বলছে। এই কারণে হচ্ছে মাংসটা রান্না করলাম। এই যে দেখো, আর এখন ঠান্ডা ঠান্ডাও আছে, অতটা তো গরম পড়েনি আর কি। এই আর কি। আর মুরগি এনেছে তোমাদের দাদাভাই, অর্ধেকটা মানে রেখে দিয়েছি, আর অর্ধেকটা রান্না করছি আর কি। একটা মানে 2.5 কেজি ওজনের মুরগি, এত তো লাগবে না। আর একটু হিসাব করে চলাই ভালো। হিসাব করে চললে আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্তদের চলা না, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের একটু হিসাব করেই চলা লাগে। ইচ্ছা হলোই কিছু করে ফেললাম, এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর তারপরে যদি সংসারের মেয়ে মানুষ একটু হিসাব না করে, তাহলে সংসারে কিভাবে উন্নতি হবে বলো, সংসারের ভালো কিভাবে হবে, সেটাই আর কি। তো সব মেয়েদেরই উচিত একটু মানে হিসাব বলতে তার মানে এই নয় যে কৃপণতা করা, এরকম কোনো কিছু না। একটু টেকনিক খাটিয়ে চললে সংসারের কোনো কিছুই অসুবিধা হয় না আর কি। আর এখন বাজারে যে আকারে দ্রব্যমূল্য, সেই জন্য মানে একটু হিসাব করে চলতেই হবে, না হলে জীবনে বেঁচে থাকা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কারণেই। তো দেখো এই যে মাংসটা না এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আজকে তো আর আমি কিছু দিয়ে মাখিয়ে রাখিনি, সেই কারণে এই যে হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদও শেষের পথে, তোমাদের দাদাভাইকে বলতে হবে আবার হলুদ নিয়ে আসার জন্য। মাসকাবারি বাজার এখনও আমাদের হয়নি, কারণ মাসকাবারি বাজার হলে তো একবারে চাল ডাল তেল মোটামুটি মাসের প্রথম দিকে মানে স্যালারি হলে আনা হয়, তো সেটা হয় নাই। তোমাদের দাদাভাইয়ের স্যালারি হয়েছে, কিন্তু ওই যে সময়ের অভাবে সে যেটা লাগছে সেটা নিয়ে আসছে, বলছে যে যেদিন ডে অফ থাকবে সেদিন সময় করে বাজারটা সুন্দর করে করে নিয়ে আসবে আর কি। তো এখানে দেখো মাংসটা কিন্তু আমি এইভাবে ফ্রাই করছি এবং সুন্দর করে ভেজে নেব, শুধুমাত্র লবণ হলুদ আর পেঁয়াজ। দেখলাই তো কীভাবে রান্না করলাম। তোমরা মানে আমার এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখো, কে কে এইভাবে রান্না করো জানিও। তো এই যে মোটামুটি কিন্তু মাংস ভাজা হয়ে গিয়েছে, দেখো পুরোটা। এখন কিন্তু আর মাংসের গায়ে কোনো জল নেই, তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি না এখানে আজকে অন্যদিন কিন্তু আমি দেখো আমি মুরগি রান্না করলে মানে আলুটা ভেজে উঠিয়ে রেখে কিন্তু বললাম না, আজকে আর আলুটা ভাজলাম না, এটার ভিতরে আলুটা দিয়ে সুন্দর করে মাংস আর আলু আর একটু মানে ভেজে নেব আর কি। ভাজা বা কষানো যেটাই বলো একই কথা, তো সেটা করে নিব। তো এই যে তারপরে হচ্ছে পুরো মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব। তোমাদের দাদাভাই তো চলে এসেছে, বলছে আজকে অনেক খিদে পেয়ে গিয়েছে, তো আমিও খেয়ে নিব আর কি। আমার মুখে মনে হচ্ছে যে একটু টক ডাল দিয়ে ভাত খাই, মানে মাংস টাংস কোনো কিছুই
রান্না করলেও কোনো কিছু জ্বরের কারণে এরকমটা লাগছে, জানি না খেতে পারবো কি না। রান্নাবান্না তো করছি। তো এই যে মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষাবো, কষিয়ে মানে এত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন অল্প পরিমাণ কষা মানে অল্প পরিমাণ বলছি, ভালোভাবে কষালেই মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু জল দিলেই হয়ে যাবে, মানে জলের পরিমাণ একদমই কম দিতে হবে, তাহলেই দেখবা যে মাংসটা খেতে কতটা সুন্দর হয়েছে। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো। আর তোমাদের দাদা ভাই স্যালাড কাটছে আর কি। রান্নার আগেই তার স্যালাড কাটা শুরু হয়ে গিয়েছে। কেন বলো তো, ওর ভীষণ রকম খিদে পেয়েছে। আমাকে বলছে একটু তাড়াতাড়ি করে রান্না করো। রান্না তো তাড়াতাড়ি করছি, কিন্তু কি বলো তো, খুব বেশি তাড়াতাড়ি করলে তো খুব ভালো হবে না, তাই না? তো দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ রকম ভালো লাগছে। মনে হচ্ছে যে এটা দিয়ে আমি ভাত খেয়ে নিই আর কি। তো এই যে যাই হোক, আমার চিকেন কষা হয়ে গিয়েছে, আলু দিয়ে ঝোল। তো এখন খাবার টাবার নিয়ে বসে পড়েছি, আমরা সবাই খাবো। এই আর কি, মেয়েকে খাওয়াবো, আমি খাবো, সবাই খাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।